নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাটার কেক বানিয়ে দেখাবো। তার জন্য একটা থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো, একটা বাটিতে আছে ময়দা, চিনি, দুধ, সাদা তেল, বেকিং পাউডার, দুটো ডিম, সস চকলেটের প্যাকেট দুটো নিয়েছি, বাটার, কাজু বাদাম, চেরি ফল, ভ্যানিলা আর হোয়াইট ক্রিম, আর নিয়েছি কোকো আলমন্ডের কৌটো একটা নিয়েছি কেকের উপরে সাজাবো। একটা বিট নিয়েছি, এটাও আমি কেকের উপরে সাজাবো। আমি বিটটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। প্রথমে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, এই জন্য বিটটাকে নিয়েছি। বিটের কালার থেকেই আমি কেকের উপরে সাজাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি। এই মাঝারি মিক্সি জারের মধ্যে সমস্ত উপকরণ দেব। তার জন্য একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে সব মিক্সি জারে ঢেলে দেব। 1 কাপ ময়দা মিক্সি জারে দিয়ে দিলাম। এরপর 1 কাপ চিনি মিক্সি জারে দিয়ে দিলাম। এরপর বেকিং পাউডার দেব। বেকিং পাউডার দেব 1 চামচ। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর ভ্যানিলা দেব 1 চিপি। এখান থেকে 1 চিপি বের করে নিলাম, দিয়ে দিলাম। এরপর বাটার দেব 1 চামচ বাটার দিয়ে দিলাম। এরপর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দুধ দেব, 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এরপর সাদা তেল দেব 1/2 কাপ, কাপের মধ্যে মেপে দেব। কাপের মধ্যে মেপে দিলাম। 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এরপর মিক্সি জারে ঢাকা দিয়ে মিক্সি জারে ভালো করে বেটে নেব। মিক্সি জারে আমি ঘুরিয়ে নিয়েছি 1 মিনিট, সুন্দরভাবে ঘুরে গেছে। এবারে কেক তৈরি করার জন্য একটা কেক ওভেন নিয়েছি, এর মধ্যে বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখেছি। তারপর এই সাইজের একটা বাটি নিলাম, বাটি বা থালা এইভাবে রেখে দিলাম। তারপর একটা সাদা কাগজকে এইভাবে 2 টুকরো করে নিয়েছি। কাগজ এইভাবে বসিয়ে দেব, সুন্দরভাবে বসিয়ে দেব। কাগজটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এরপর সাদা তেল অল্প করে দিয়ে এটা ব্রাশের সাহায্যে এইভাবে চারদিকে মাখিয়ে দেব তেল, সাদা তেল চারধারে মাখিয়ে দিয়েছি। এরপর মিক্সি জারে এইভাবে যে ঘুরিয়ে নিয়েছিলাম, একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, এরপর এর মধ্যে ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা ঢেলে দেব। পুরো ব্যাটার ঢেলে দিয়েছি। এরপর ঢাকনা লাগিয়ে দেব। আমি কেক তৈরি করার জন্য 40 মিনিট ওয়েট করব। 40 মিনিট পর ঢাকা খুলে দেখব। আমি প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রেখেছি, আর তার বাকিটা আমি লো ফ্লেমে রাখব কেক তৈরি করার জন্য। 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব, দেখব কি অবস্থায় আছে কেকটা। কেকটা তৈরি হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে। এরপর গ্যাস বন্ধ করে দিলাম। কেকটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। কেকটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর এখান থেকে এই কাগজ আমি ছিঁড়ে পরিষ্কার করে নেব। কেকের গা থেকে কাগজ খুলে পরিষ্কার করে দিয়েছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, কেকটা খুব ভালো হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে এই মাঝখান দিয়ে কেটে দেব। মাঝখান দিয়ে
কেকটাকে কেটে এইভাবে দুটো ভাগ করে দিলাম। একটা ভাগ আমি একটা থালার মধ্যে সরিয়ে রেখে দেব। এরপর এখানে কোকো আলমন্ড দিয়ে এখন সাজাবো। কোকো আলমন্ড আমি এর উপরে প্রথমে দেব। এইভাবে চারদিকে কোকো আলমন্ড ক্রিম দিয়ে দিলাম। চারধারে কোকো আলমন্ড দিয়ে দেওয়ার পরে এর উপরের অংশটা এর উপরে চাপিয়ে দেব। এই অংশটা দিয়ে দিলাম। হয়ে গেল। এরপর এর উপরে একটু সাজিয়ে নেব। আমি বিটকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এই বাটির মধ্যে হোয়াইট ক্রিম আছে। বিটের রস দিয়ে আমি কালার করে নেব। এইভাবে আঙ্গুল দিয়ে চেপে রস বের করে নিলাম। এরপর চামচ দিয়ে এইভাবে গুলিয়ে নিলাম। সুন্দর কালার হয়ে গেল। আমাকে বাইরে থেকে ফুড কালার কিনে ব্যবহার করতে হলো না। সুন্দর কালার একটা হয়ে গেছে। আমি সরাসরি বিটের রস দিয়ে দিলাম, কাঁচা রসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রস বের করে একটু গরমে ফুটিয়ে নিতে পারেন, ফুটিয়ে ব্যবহার করতে পারেন। এরপর এই ক্রিম হয়ে গেল। আমি এরপর দিয়ে দেব, এভাবে সাজিয়ে নেব। এরপর আঙ্গুল দিয়ে এইভাবে চেপে একটা গোল করে নেব। মাঝখানের ফাঁকা অংশটাতে আমি হোয়াইট ক্রিম দিয়ে দিলাম। এইভাবে চামচ দিয়ে ওটা মেলে দেব। দিয়ে দিলাম। এরপর এইভাবে একটু সাজিয়ে নেব। চামচ দিয়ে ঠিক হচ্ছে না, তাই আঙুল দিয়ে করে নিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম। আর এই সাইডেরগুলো আমি দিয়ে দেব। এরপর সস চকলেট দিয়ে দেব চারধারে। এরপর গুঁড়ো দুধ দিয়ে আমি চারধারে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন আপনারা। ভিডিওটা খুব সুন্দর হয়েছে। কেকটা খুব সুন্দর হয়েছে দেখুন। মাঝখানেও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কত সহজে বাড়িতে একটা সুন্দর কেক তৈরি করা যায়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কেক তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে কেটে দিয়েছি, কতটা সফট হয়েছে কেক।
ওরম তুলতুলে হয়েছে, কত সুন্দর হয়েছে, সাজানোটাও খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে কেক তৈরি করে খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।